ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এই ভিডিওটিতে কিছু বাছাই করা এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। কোশ্চেন নাম্বার 1, কৃষকদের থেকে প্রথম সেচ কর নেওয়ার প্রথা চালু করেন ফিরোজ শাহ তুগলক। কৃষকদের থেকে প্রথম সেচ কর নেওয়ার প্রথা চালু করেন ইনি। নেক্সট, আজমের শহর কে প্রতিষ্ঠা করেছিলেন? আজমের শহর কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে চৌহান রাজা অজয়রাজ চৌহান। ইনি আজমের শহর প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড বেন্টিং সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ করেছিলেন? মানে রাজা রামমোহন রায়ের সহায়তায় 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা লর্ড বেন্টিং নিষিদ্ধ করেছিলেন। নেক্সট, 1856 খ্রিস্টাব্দে বিধবাদের পুনর্বিবাহ কে প্রচলন করেছিলেন? মানে বিধবাদেরকে আবার নতুন করে বিয়ের প্রথাটা। সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবাদের পুনর্বিবাহ প্রথা চালু করেছিলেন। নেক্সট, পর্তুগিজরা প্রথম কোথায় দুর্গ তৈরি করেছিল? পর্তুগিজরা প্রথম কোথায় দুর্গ তৈরি করেছিল? উত্তর হবে কোচিনে। পর্তুগিজরা প্রথম কোচিনেই দুর্গটা তৈরি করেছিল। আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে। দেওয়ান ই কোহি নামে কৃষি দপ্তর কে চালু করেছিল? কৃষি দপ্তরটার নাম কি পেলাম? দেওয়ান ই কোহি। এই কৃষি দপ্তরটা চালু করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলককে কিন্তু পাগলা রাজা বলা হতো। ঠিক আছে। নেক্সট, পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি? সব থেকে গভীরতম গিরিখাত। সঠিক উত্তর হবে দক্ষিণ পেরুর কলকা নদীর গিরিখাত। দক্ষিণ পেরুর কলকা নদীর যে গিরিখাতটা, এটাই পৃথিবীর গভীরতম গিরিখাত। নেক্সট, উত্তরের ভেনিস কাকে বলা হয়? উত্তরের ভেনিস কাকে বলা হয়? সঠিক উত্তর হবে স্টকহোমকে। স্টকহোমকে কি বলা হয়? না উত্তরের ভেনিস। আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। কী কারণে মরণ সংকোচ বা রাইগার মার্টস ঘটে? মরণ সংকোচ যেটাকে বলা হচ্ছে রাইগর মার্টস কী কারণে ঘটে? এটিপি নিঃশেষিত হওয়ার কারণে। এটিপি নিঃশেষিত হওয়ার কারণে ঘটে। নেক্সট কোশ্চেন, প্রথম সিপাহী বিদ্রোহ কোথায় ঘটেছিল? সর্বপ্রথম সিপাহী বিদ্রোহটা কোথায় হয়েছিল? সঠিক উত্তর হবে ব্যারাকপুরে। ব্যারাকপুরেই কিন্তু সর্বপ্রথম সিপাহী বিদ্রোহ হয়েছিল। নেক্সট কোশ্চেন, একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কিরূপ হওয়া উচিত? একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কিরূপ হওয়া উচিত? সঠিক উত্তর হবে অসীম। একটি আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম হওয়া উচিত। নেক্সট, ডায়োড ভাল্ভ ব্যবহৃত হয় এমন দুটি ইলেকট্রনিক্স যন্ত্র কি কি? ডায়োড ভাল্ভ ব্যবহৃত হয় কি কি হবে? না টেলিভিশন ও র্যাডার। টেলিভিশন ও র্যাডারে কিন্তু ডায়োড ভাল্ভ ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন, বাংলাদেশ ওয়াহাবি আন্দোলনের কে নেতৃত্ব দিয়েছিলেন? বাংলাদেশে যে ওয়াহাবি আন্দোলন হয়েছিল, কে নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তর হবে তিতুমির। তিতুমির বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট, সাধারণত ব্যাটারিতে কী ধরনের তরল ব্যবহৃত হয়? ব্যাটারিতে কী ধরনের তরল ব্যবহৃত হয়? উত্তর হবে কি বলতো? সালফিউরিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে H2SO4। এটাই সাধারণত ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। নেক্সট, 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধে কে জয়লাভ করেছিল? পানিপথে যে তৃতীয় যুদ্ধ হয়েছিল তাতে কে জয়লাভ করেছিল? না আহম্মদ শাহ আবদালি। 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল, তাতে আহম্মদ সালি আবদালি জয়লাভ করেছিলেন। নেক্সট, দেহের কোন কোষ জন্মের পর বিভাজিত হয় না? জন্মের পর বিভাজিত হয় না। উত্তর হবে স্নায়ুকোষ। স্নায়ুকোষ জন্মের পর বিভাজিত হয় না। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে, পঞ্চম করটি স্নায়ু কোনটি? পঞ্চম করটি স্নায়ু কোনটি হবে? উত্তর হবে ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনাল হচ্ছে পঞ্চম করটি স্নায়ু। আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে। শরীর বিদ্যার জনক কাকে বলা হয়? শরীর বিদ্যার জনক কাকে বলি আমরা? সঠিক উত্তর হবে উইলিয়াম হার্ভেকে। উইলিয়াম হার্ভেকে আমরা কি বলি? না শরীর বিদ্যার জনক। নেক্সট, নিম পাতায় কত শতাংশ শর্করা থাকার কারণে নিম পাতা তেতো হয়? এই যে নিম পাতাটা এতটা তেতো হয়, কত শতাংশ শর্করা থাকে? উত্তর হবে 100%। মানে 100% শর্করা কিন্তু নিম পাতায় থাকছে, সেই জন্য নিম পাতাটা তেতো হয়। নেক্সট কোশ্চেন, ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের জন্য? ভয় পেলে গায়ের লোম খাড়া হয়। উত্তর হবে অ্যাড্রিনালিন হরমোনের জন্য। অ্যাড্রিনালিন হরমোনের জন্য ভয় পেলে গায়ের লোম খাড়া হয়ে যায়। নেক্সট, কালাজ্বর সৃষ্টিকারী ভাইরাসের বাহক কে?
একটা ভাইরাস যেটা কালাজ্বর সৃষ্টি করে, সেই ভাইরাসটাকে কে বহন করছে? উত্তর হবে বালি মাছি বা স্যান্ড ফ্লাই যেটাকে বলা হচ্ছে, সেটাই হচ্ছে কালাজ্বর সৃষ্টিকারী ভাইরাসকে বহন করে। নেক্সট কোশ্চেন নাম্বার 22, কালাজ্বর সৃষ্টিকারী ভাইরাস হলো, দেখো ভাইরাসের বাহকটা আমরা জানলাম যে বালি মাছি, কিন্তু ভাইরাসটার নাম জানা হলো না। এখানে কালাজ্বর সৃষ্টিকারী ভাইরাসের নাম কি হবে না লেশম্যানিয়া ডোনোভানি। ঠিক আছে, এটা হচ্ছে কালাজ্বর সৃষ্টিকারী ভাইরাস। নেক্সট, পৃথকীকরণের মাধ্যমে জীবদেহে নতুন অঙ্গ সৃষ্টি হওয়ার ঘটনাকে কি বলে? পৃথকীকরণের মাধ্যমে যে জীবদেহে নতুন অঙ্গ সৃষ্টি হয় সেই ঘটনাকে বলে মরফোজেনেসিস। কি বলে না মরফোজেনেসিস। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। কোশ্চেন 24, পতঙ্গের লার্ভার নির্মোচন সহায়ক হরমোন কোনটি? পতঙ্গের লার্ভার নির্মোচন সহায়ক হরমোন, সঠিক উত্তর হবে একডাইসন। একডাইসন হচ্ছে পতঙ্গের লার্ভার নির্মোচন সহায়ক হরমোন। নেক্সট কোশ্চেন, মানবদেহের শ্বাসতন্ত্রের প্রধান অঙ্গ কি? মানবদেহের শ্বাসতন্ত্রের প্রধান অঙ্গ কি? উত্তর হবে ফুসফুস। মানবদেহের শ্বাসতন্ত্রের প্রধান অঙ্গ কি না ফুসফুস। আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই কি আছে। সম্প্রতি প্রয়াত হলেন কোন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা যিনি হাতি মেরা সাথী চলচ্চিত্রে অভিনয় করেছিলেন? ইনি কিন্তু মানে হাতি মেরা সাথী চলচ্চিত্রে অভিনয় করে খুব প্রশংসা অর্জন করেছিলেন। কোন অভিনেতা না জুনিয়র মেহমুদ, যিনি হাতি মেরা সাথী চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, যিনি রিসেন্টলি মারা গেলেন। ঠিক আছে, নেক্সট, কোন বিল অর্থ বিল কিনা কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে বিরোধ দেখা দিলে, মানে কোনো বিল অর্থ বিল কিনা এটা যখন বিরোধ দেখা দেয়, চূড়ান্ত সিদ্ধান্ত কে নেয় না স্পিকার। স্পিকারের সিদ্ধান্তটাই চূড়ান্ত, মানে স্পিকার যেটা ডিসাইড করবে সেটাই হবে। নেক্সট, সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম কি? সাঁওতাল বিদ্রোহ যে হয়েছিল, দুজন নেতার নাম বলতে বলেছে সাঁওতাল বিদ্রোহের, সঠিক উত্তর হবে সিধু ও কানু। এরা দুজন হচ্ছে সাঁওতাল বিদ্রোহের দুজন নেতা। নেক্সট কোশ্চেন, কোল বিদ্রোহের একজন নেতার নাম কি? আমরা সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম জানলাম, এবার কোল বিদ্রোহের একজন নেতার নাম জানবো। সঠিক উত্তর কী হবে বলো তো? বুদ্ধ ভগত। ইনি ছিলেন কোল বিদ্রোহের একজন নেতা। নেক্সট কোশ্চেন অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? সলবাইয়ের সন্ধিটা যে হয়েছিল ওটা কবে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হবে 1782 খ্রিস্টাব্দে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব